আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমান ভলিউম 10-এর তৃতীয় ট্রেলারটি ছিল ভাইরে ভাইরে ভাই, একেবারে আগুন। ১.৫ মিনিটের এই বিশাল ট্রেলারটি পুরোপুরি আগুন ঝরা দৃশ্যে ভরপুর ছিল। দর্শক, আজকের ভিডিওতে আমরা তৃতীয় ট্রেলার অনুযায়ী ভলিউম 10-এ কি হতে যাচ্ছে সেটাই বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভলিউম 10-এর তৃতীয় ট্রেলারের একেবারে শুরুতেই আমরা দেখতে পাই কাইরা এবং হেক্টরের নেতৃত্বে নাইট সৈন্যরা ভয়াবহ এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্যটি মূলত ভলিউম 9-এর শেষ অংশেরই ধারাবাহিকতা। এখানে আমরা দেখতে পাই ওরহান বে দুর্দান্ত সব পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি সেনাবাহিনীকে একাধিক ভাগে বিভক্ত করে নাইটদের জন্য বিভিন্ন ফাঁদ তৈরি করেন। কোথাও নেতৃত্ব দিচ্ছেন শাহিন বে ও আপচি বে, আবার অন্যদিকে জেরকুতাই বে ও বোরান বে। যুদ্ধ শেষে এই পুরো ঘটনার বর্ণনা ওসমান বের কাছে দিচ্ছেন জেরকুতাই বে। তিনি বলেন, শত্রুরা আমাদের দিকেই ছিল, তারা বজ্রপাতের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ওরহান বে ঘূর্ণিঝড়ের মতো যুদ্ধক্ষেত্রে নেমে আসেন। আমরা দেখতে পাই ওরহান বে তার সৈন্যদের উদ্দেশ্যে বলেন, বুরসার জন্য, আমাদের শহীদদের জন্য। এই বলে তিনি যুদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এখানে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এবং ওরহান বের পরিকল্পনায় নাইট সৈন্যরা মারাত্মকভাবে ফেঁসে যায়। আমরা দেখতে পাই ওরহান বে দুর্দান্তভাবে যুদ্ধ করছেন এবং হেক্টরকে একটি মারাত্মক আঘাত করেন। এখান থেকে সম্ভবত হেক্টর পালিয়ে যাবে। দ্বিতীয় ট্রেলারে যেমন দেখা গিয়েছিল, হেক্টর ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করে এবং ওরহান বে তার পিছু নেন। তবে তিনি হেক্টরকে হত্যা করতে পারবেন কিনা, নাকি হেক্টর পালিয়ে যেতে সক্ষম হবে, সে বিষয়ে ট্রেলারে কিছুই স্পষ্ট দেখানো হয়নি। তবে আমার ধারণা খুব সম্ভবত হেক্টর ভলিউম 10-এই বিদায় নিতে যাচ্ছে এবং ওরহান বেই তাকে শেষ করবেন। এদিকে আমরা যুদ্ধের ময়দানে ফ্লাভিউস ও ফাতেমার মধ্যকার কথোপকথন দেখতে পাই। ফ্লাভিউসের তরবারি আটকান বোরান বে। এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, ফ্লাভিউস কার পক্ষে যুদ্ধ করবে, ওরহান বের নাকি নাইট হেক্টরের? আমার মতে ফ্লাভিউস শেষ পর্যন্ত ওরহান বের পক্ষেই লড়াই করবে এবং নাইটদের বিরুদ্ধে অবস্থান নেবে। কারণ আমরা দেখতে পাই বোরান বে ফ্লাভিউসকে তার পিতার কথা স্মরণ করিয়ে দেন। এরপর ট্রেলারে দেখা যায় ওরহান বে সম্রাটকে বুরসার সেনা শিবিরে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ যুদ্ধ শেষ করে তিনি সরাসরি বসতিতে যাবেন এবং ওসমান বের অসুস্থ অবস্থা দেখে বুরসা অবরোধ আরও কঠোর করার সিদ্ধান্ত নেবেন। তিনি সম্রাটের সামনে স্পষ্টভাবে বলেন, তুমি কি বুরসা আমার হাতে তুলে দেবে, নাকি আমি প্রাচীর ভেঙে শহরে প্রবেশ করব? আমরা দেখতে পাই বুরসার প্রাচীরের সামনে ওরহান গাজী ও সম্রাট আন্দ্রোনিকোসের বৈঠক চলছে। শেষ পর্যন্ত সম্রাট ওরহান বের দাবি মেনে নেন এবং বুরসা হস্তান্তর করেন। যদিও ইতিহাসে সম্রাট নিজে বুরসা হস্তান্তর করেছিলেন এমন উল্লেখ নেই, তবে ওরহান গাজী বিজয়ীর বেশে বুরসায় প্রবেশ করেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর দেখা যায় সম্রাট আন্দ্রোনিকোস তার মেয়ে প্রিন্সেস আসপোরচাকে কনস্টান্টিনোপলে ফিরে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু আসপোরচা রাজি হয় না। সে বলে সে এখানেই থেকে লড়াই চালিয়ে যাবে। এই সময় নীলোফর হাতুন বলেন, ইনশাআল্লাহ একদিন তোমার হৃদয়েও ইসলামের নূর প্রবেশ করবে। সম্ভবত এই কথাটি আসপোরচাকে উদ্দেশ্য করেই বলা। আসপোরচা আবার বলে, আমি তাকে এমন এক প্রস্তাব দেব যা সে কখনো প্রত্যাখ্যান করবে না। এটি বিয়ের প্রস্তাবও হতে পারে, কারণ ওরহান বে ও আসপোরচার বিয়ে ছিল রাজনৈতিক। এদিকে ফ্লাভিউস ও ফাতেমার সম্পর্ক আরও আবেগী হয়ে উঠছে। চলমান প্রেম কাহিনীগুলোর মধ্যে দর্শকরা সবচেয়ে বেশি গ্রহণ করছে ফ্লাভিউস ফাতেমা জুটিকে। অন্যদিকে দেখা যায় ডাফনে মঙ্গল গভর্নরের কাছে গিয়ে ওরহান বের সুড়ঙ্গ খননের গোপন তথ্য ফাঁস করছে। অর্থাৎ মঙ্গল গভর্নর এখনও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেই থাকছেন। এরপর আমরা একটি বিশেষ দৃশ্য দেখি, ওরহান বে নামাজে ইমামতি করছেন। এটি জানাজার দৃশ্য নয়, বরং বুরসা অবরোধ চলাকালীন সেনা শিবিরের নামাজের দৃশ্য। নিঃসন্দেহে এটি ভলিউম 10-এর অন্যতম শক্তিশালী দৃশ্য হবে। ট্রেলারের একেবারে শেষ দিকে আমরা দেখতে পাই ওরহান বে বুরসা বিজয়ের সুসংবাদ নিয়ে ওসমান বের কাছে আসছেন এবং বলছেন, বুরসা এখন থেকে ওসমান বের রাষ্ট্রের সম্পত্তি। এই খবরে ওসমান বে আবেগপ্লাবিত হয়ে পড়েন এবং খুব সম্ভবত এখানেই তার ইন্তেকাল ঘটবে। শেষ পর্যন্ত ওরহান বে ঘোষণা করেন, আমি ওসমানীয় বংশের ওরহান গাজী, আমি শপথ করছি আজ আমার আর আগামীকাল আমার রাষ্ট্রের। দর্শক, অনেকে ভাবতে পারেন বুরসা বিজয়ের পর সিরিজ শেষ হয়ে যাবে, কিন্তু না, ওরহান গাজীর ইতিহাস এখানে শেষ নয়। সামনে রয়েছে ঐতিহাসিক পেলেকাননের যুদ্ধ,
যেখানে সম্রাট আন্দ্রোনিকোসের নেতৃত্বে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ওরহান গাজী। সবকিছু মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও। তৃতীয় ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।